নমস্কার, এটা দেখছেন আমার তানুকি বনসাইটা। এই তানুকি বনসাইটা অনেক বয়স হয়ে গেল, আমি নির্দিষ্ট করে লিখে রাখি না। যাই হোক, গাছটার সাইজটা দেখুন, গাছটার সাইজটাও মোটা আছে। এটা কিন্তু ডেডউড। ডেডউডের উপর বনসাইটাকে সেটিং করাটাকে তানুকি বনসাই বলা হয়। যাই হোক, এটাকে আজ আমি রিপোর্টিং করব। এখানে একটা লম্বা তার দিয়ে বাঁধা ছিল, এইরকম তারটাকে আমি এখনই খুললাম। এবার দেখুন, রুট নিচের দিকে অনেক চলে এসছে, এগুলোকে আমি কেটে দেবো। মাটিতে গ্রো করার জন্যে অনেক সময়, মানে গাছটাকে ভালো গ্রো করার জন্যে মাটিতে রেখে রুট নিচেতে যাওয়ার জন্য ছেড়ে দিতে হয়। একটু তুলনামূলক বড় পটে নিয়ে যাব। এগুলো ভারী হয় খুব, কাজ করা একটু সমস্যাই বটে, তবে করতেও হবে। এই পটটাই তো, এটা অনেকটা বড়। পটটাতে দেখুন প্রচুর ফুটো করে রেখেছি, কারণ কি কোনো রকমে যেন শিকড়ে দুটো একটা জাম হয়ে গেলেও
কেউ না কেউ খোলা থাকে। আর সাইডে ফুটোগুলো করেছি টান দেওয়ার জন্য। বনসাই সয়েল, গোবর সার আছে, বনসাই সয়েল হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল। সবসময় মনে রাখবেন বনসাই সয়েল হচ্ছে ওয়েল ড্রেনেজ, খুব সহজে জলটা নিকাশি হয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে। যারা মানে বুঝতে পারছেন না তাদের জন্য বলি, মাটিটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে জলটা খুব সহজে বেরিয়ে যায়। সেটা কিভাবে? প্রথমত মাটির মধ্যে যদি চিট চিট ভাব থাকে তাহলে বালি মিশিয়ে দেন 50% প্রথমে। চিট বলতে যেটা জমাট বেঁধে যায় মাটিটা, বালিটা এবার পরিমাণ মতো, মাটিটা যেন সেই বেলে মাটি টাইপের মাটি হয়ে যায়, প্রথমে এটাকে করে নিতে হবে মাটিটাকে। নচেত কোনো কিছুই দরকার নেই। আমাদের যেটা ওই প্লাস্টার করার জন্য নদীর বালিটা যখন চেলে নেয়, এই যে দেখুন চালার পরে দেখুন এই 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 দানা দানা বালিটা পাওয়া যায়। এটাকে আবার বড় দানাগুলো বাদ দিয়ে সেটাকে ব্যবহার করুন, ওর সঙ্গে মাটি দেওয়ারই দরকার নেই। ওই 25% গোবর সার আর পারলে 25% কম্পোস্ট সার, না পেলে ওই কিচেন ওয়েস্ট যদি মানে পচিয়ে রাখা থাকে, না পেলে তুষ কুড়ো ওই 20-25% মতো ওইটা, হ্যাঁ, নচেত ওই মুরগির সার অনেক দিন রাখার পর সেই সারটাকে ব্যবহার করতে পারেন। মুরগির সার ব্যবহার করতে গেলে আপনাকে বহুদিন রেখে দিতে হবে বাড়িতে, কারণ তাছাড়া ওর যে নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি থাকে মুরগির সারে, সেটা হলে গাছ জ্বলে যায়। ভেতরে যেন গ্যাপ না থাকে সেইভাবে মাটিগুলোকে ঠেসে দিতে হবে। এইটার মধ্যে আমি ওই আমাদের যদিও বেলে দোআঁশ মাটি,
তা সত্ত্বেও আমি কিন্তু এই পাথরের ছোটো ছোটো দানা, তার সঙ্গে বালি আছে, তার সঙ্গে এই 25% ওই গোবর সার, এই দানা দানা গোবর সারটা পুরনো দিয়েছি, আর তার সঙ্গে ওই 25% মুরগির সার, যেটা বাচ্চা মানুষ করা হয় মুরগিদের, সেই তুষকুড়োটা দিয়ে, সেই তুষকুড়োটা আমি কিনে নিই, তারপরে সেটাকে রেখে দিই। আমার প্রায় 1 বছর, গত বছরে এইরকম সময় কিনেছিলাম, সেই সার এখনও আছে, সেইগুলো ব্যবহার করছি এখন। আবার সামনে বছরের জন্য এখন কিনে রেখে দেবো। একটু দুর্গন্ধ ওঠে, বাইরে কোথাও রাখতে হয়, বাড়িকে আনা চলবে না এখন। ব্যাস এই, এবার দেখুন এইখানে প্রচুর ফুটো আছে, এইগুলোর সঙ্গে আপনি আপনার মতো করে টান দিয়ে এইভাবে তার দিয়ে বেঁধে দিতে হবে। কারণ কি, এটা ঝড়ে টরে তাহলে উল্টে যাবে, এই ভয়। এটা দেখানোর দরকার নেই। ধন্যবাদ, পরে আবার এদের আপডেট দেবো। এটাকে কিন্তু এখন আমি মাটিতে নামিয়ে রাখবো, 2-4টা শেকড় মাটিতে গিয়ে গাছটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। আমি দেখুন ওয়ারিং বলতে এই টানা টুনি দিয়েই বেশিরভাগ করি, প্রথম দিকে ওয়ারিং কিছু করেছিলাম। এটা দেখুন এই যে এই মোটা এই গাছটা, আমার যখন ভিডিও দেখবেন, যদি পরপর দেখতে থাকেন, তাহলে এর আগের ভিডিও দেওয়া আছে, কিভাবে করেছি তার ভিডিও দেওয়া আছে, এইগুলো কিভাবে কাটি, কোথাও না কোথাও পেয়ে যাবেন, হয়তো এই গাছটা হোক বা অন্য কোনো গাছে হোক, তাহলে কেউ আপনাদের বুঝতে সুবিধা হবে। আর একটি ভিডিওতে আগে দিতাম অনেকগুলো করে জয়েন্ট করে, মানুষের ধৈর্য নেই, তারপরে ডিটেলস দেখানো যায় না তাতে। ধন্যবাদ।